আপনারা অনেকেই অনেক রকমভাবে চিংড়ির রেসিপি ট্রাই করেছেন। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ঠাকুর বাড়ির নারকেল কোড়া দিয়ে চিংড়ির রেসিপি বানিয়ে দেখাবো এই ভিডিওতে। আশা করছি আপনাদেরকে এই ঠাকুর বাড়ির রেসিপি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। এই নারকেল চিংড়ি বানানোর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 200 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এখানে 100 গ্রাম পেঁয়াজ আমি ভালোভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা স্লাইস করে। কিছুটা নারকেল কোড়া নিয়েছি, 3-4টে মতন কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি কিছুটা তেঁতুলের কাঁদ। আর এইখানে আমাদের লাগবে কিছুটা সর্ষে বাটা, আর এর পাশেই লাগবে আমাদের কিছুটা রসুন বাটা আর গোটা সর্ষে। এইগুলোই আমাদের মেনলি এই রান্নাতে ইউজ হবে। এই রান্নার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিলাম গরম করার জন্য। এই প্যানটা একটু গরম হয়ে গেলেই এই প্যানের মধ্যে সর্বপ্রথম দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এই সর্ষের তেলটা আপনারা ভালোভাবে কিন্তু গরম করে নেবেন। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে ইউজ করছি 1 চামচ মতন সর্ষে। অবশ্যই আপনারা এখানে কালো সর্ষে ইউজ করবেন। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এই সর্ষেটা একটু যখন দেখবেন ফুটে এসেছে, তখন আপনারা এখানে ইউজ করবেন কেটে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো দেওয়ার পর আপনারা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এই পেঁয়াজগুলোকে মিনিমাম আপনারা 10 মিনিট মতন ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর লাল লাল একটা কালার চলে এসছে। এরপরে আমি এখানে ইউজ করব আমাদের রেড চিলি পাউডার 1 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই রসুন বাটা, লঙ্কা আর হলুদ, এই 3টে মিশ্রণকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে আপনাদেরকে এই মিশ্রণটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এইখানে মনে রাখবেন আপনারা এরপর কোনো রকম জল ইউজ করবেন না। এইখানে এই জলটা যেটা আমরা দিলাম সেই জলটাই ভালোভাবে আপনারা এই মশলাটা কষিয়ে নেবেন। দেখুন আমাদের এই মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এই মশলার মধ্যে অ্যাড করব কোড়া নারকেলগুলো। এই নারকেলগুলো আমি পরিমাণে একটা গোটা নারকেলকে ভেঙে নিয়েছিলাম, যে 1/2% যেটা থাকে সেই নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছিলাম। এরপর ভালোভাবে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কিছুটা জল দেওয়ার পর আমি ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা অবশ্যই নাড়াচাড়া করে নেবেন। দেখুন আমাদের এই জলটা কিন্তু পুরোটা টেনে নিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেওয়ার পর আমি এখানে ইউজ করব কিছুটা তেঁতুল। আপনাদেরকে অলরেডি দেখিয়েছিলাম, এটা পরিমাণে আছে প্রায় 5 গ্রাম মতন তেঁতুল আমরা ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এরপর যে কাঁধটা ছিল সেই কাঁধটা আমরা ইউজ করলাম, আর দিলাম কিছুটা জল। দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা অবশ্যই এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, কারণ গ্যাসের ফ্লেমটা যদি না বাড়ান তাহলে কিন্তু এই জলগুলো টানবে না, আর চিংড়ি মাছটা টেক্সচারগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। চেষ্টা করবেন একটু কম দেওয়ার, কারণ অলরেডি তেঁতুল আমরা দিয়েছিলাম সেই জন্য। আর দিয়ে দিলাম কিছুটা চিনি। আপনারা চিনিটা অবশ্যই ইউজ করবেন। এরপর আমি আবারও
ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করেই আমি এখানে ইউজ করছি আমাদের বাটা সর্ষে। পরিমাণে আমি 2 চামচ মতন দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এই চিংড়ি মাছটাকে আমি 10 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঠিক 10 মিনিট পর আমি ঢাকা খুললাম। দেখুন আমাদের কিন্তু এই চিংড়ি মাছ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু ভালোভাবে 5 মিনিট মতন ঢাকা খুলে নাড়াচাড়া করে দিলেই আপনাদের কিন্তু এই নারকেল কোড়া দিয়ে চিংড়ির রেসিপি তৈরি হয়ে যাবে। আমাদের এই ঠাকুরবাড়ির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের আরও অনেক রকম ঠাকুরবাড়ির রান্নার রেসিপি এই চ্যানেলে আপডেট করা আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।